আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। তো ফাইনালি 2024 কোপা আমেরিকার টুর্নামেন্টের জন্য ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফিক্সড হয়ে গেল, যেখানে আগামী সোমবার বাংলাদেশ টাইম সকাল 6টায় আমরা কোপা আমেরিকার এন্ডিং ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচটা দেখতে পারবো। আজ ভোর 6টায় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া এবং উরুগুয়ে, যেখানে 90 মিনিটের ফুটবলে কলম্বিয়া উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে চলে গেল। এর আগে সেমিফাইনালে আর্জেন্টিনা কানাডাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালের টিকিটটা নিশ্চিত করেছিল। তো আজকে আমরা আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটা নিয়ে কথা বলবো, বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। গত ম্যাচের প্লেয়ারদের পারফরমেন্স অনুযায়ী আমরা দেখে নিব এই ম্যাচে আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে। শুরুতে বলে রাখি, এটা কোনো অফিসিয়ালি নিউজ নয় যে এরাই থাকবে একাদশে। এখানে একটা জাস্ট ধারণা দিব আপনাদের যে এরাই থাকতে পারে এই ম্যাচে। শুরুতে আসি গোলকিপিংয়ের পজিশনে। এখানে ইমিলিয়ানো মার্টিনেজ থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির পরে যদি কোনো একটা প্লেয়ার অটো চয়েস হয়, তাহলে চোখ বন্ধ করে সেটা বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ হবে। সেটা আমার সাথে আপনারা হয়তো একমত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো গত ম্যাচটা ভালো করলেও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, সেটা বলা যাবে না। তার জায়গায় মার্কোস আকুনিয়া আসবে কিনা সেটা এখনও শিওর নয়। তবে স্কালোনি যদি তার দলের টিম কম্বিনেশনটা আগের মতো ঠিক রাখার চিন্তা করে, তাহলে এখানে হয়তো আবারও তাগলিয়াফিকো ম্যাচে জায়গা পাবে। সেন্টার ব্যাকের একটা জায়গাতে কুটি রোমেরো ফিক্সড, কারণ সে পুরো টুর্নামেন্টে আনবিলিভেবল পারফরমেন্স দিচ্ছে। আরেকটা সেন্টার ব্যাকে হয়তো আমরা আবারও লিজান্দ্রো মার্টিনেজকে দেখতে পারবো। তবে কলম্বিয়া যেহেতু দুই প্লেন থেকে বারবার ক্রস করে, সেজন্য ওই ক্রসগুলোকে আটকাতে হাইট ইস্যুতে হয়তো বা ওথামেন্ডি থাকলেও থাকতে পারে। তবে আপাতত টিম কম্বিনেশনের জন্য কুটি রোমেরোর সাথে লিজান্দ্রো মার্টিনেজকে আমি দেখছি। রাইট ব্যাকে এখানে কে খেলবে? দেখুন, কলম্বিয়ার হাতে লুইস দিয়াস নামক একজন ক্লাসিক উইঙ্গার আছে, যাকে আটকাতে হলে অফেন্সিভ ফুলব্যাকের চাইতে ডিফেন্সিভ রাইট ব্যাক প্রয়োজন। তাই হয়তো বা স্কালোনি এখানে আবারও ডিফেন্সিভ সলিটির কথা চিন্তা করে গঞ্জালো মন্টিয়ালকে স্টার্টিং 11-এ নিয়ে আসবেন। হোল্ডিং মিডে এনজো ফার্নান্দেস গত ম্যাচে যেই লেভেলের পারফরমেন্স দিয়েছে, সেটার জন্য তাকে ফিক্সড বলেই মনে হচ্ছে। রাইট মিডে আর্জেন্টিনার মিডের মনস্টার রদ্রিগো ডিফল থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনা এতটাই লাকি যে তারা এমন একটা মিডফিল্ডার পেয়েছে যে পুরো 90 মিনিট একই স্টেমিনা দিয়ে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। মিডের দুইটা জায়গায় দুইটা প্লেয়ার ফিক্সড মনে হলেও মিডের লেফট সাইডে আমার কাছে ম্যাক অ্যালিস্টারের জায়গাটাতে নিয়ে সন্দেহ আছে। গত ম্যাচে এখানে ম্যাক অ্যালিস্টার খেলেছে ঠিক, তবে এতটা সাড়া জাগানো পারফরমেন্স দিতে পারেনি। যাই হোক, একটা দুইটা ম্যাচ খারাপ খেলতেই পারে, তাতে কোনো সমস্যা নয়। তবে এখানে লো সেলসও আসলেও অবাক হব না। আমার কাছে মনে হয় না স্কালোনি এখানেও চেঞ্জ আনবে, কারণ তিনি হয়তোবা নিজেও চাইবে না ফাইনাল ম্যাচে এসে মিডে এনজো ফার্নান্দেজ, ডিফল এবং ম্যাক অ্যালিস্টারের কম্বিনেশনটা ভাঙতে। তাই এখানে হয়তোবা আবারও ম্যাক অ্যালিস্টারকে জায়গা দিবে। রাইট উইংসে লিওনেল মেসি স্টার্ট করলেও ধীরে ধীরে সে হাফ স্পেসে চলে আসবে, আর এই জায়গাটা রাইট উইংসে যে খেলবে তার জন্য ছেড়ে দিবে। যেমন গত ম্যাচটা মেসি এখানে শুরু করলেও ডি মারিয়ার জন্য স্পেসটা ছেড়ে দিয়েছিলেন। সেন্টার ফরওয়ার্ডে থাকবে জুনিয়াল আলভারেজ, কারণ গত ম্যাচে দারুণ একটা গোলের পাশাপাশি অসাধারণ পারফরমেন্স দিয়েছে। তাই শুরুতে তাকে স্টার্ট করিয়ে পরবর্তীতে 60 থেকে 65 মিনিটে লাউতারো মার্টিনেজকে হয়তো বা সাবস্টিটিউট হিসেবে নামানো হবে। লেফট উইঙ্গার হিসেবে ডি মারিয়া হয়তো আবারও ম্যাচটা শুরু করবে। পরবর্তীতে মেসি পিচের হাফ জোনে চলে আসলে ডি মারিয়া চলে যাবে রাইট উইংসে। আর এমনটাই হতে পারে ফাইনাল ম্যাচের সিনারি এবং আর্জেন্টিনার স্টার্টিং 11। এই 11 নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে।